সেটা লেখা আছে এখানে, এই যে এখানে এই সবুজ সবুজ যে স্তরটি দেওয়া আছে এটাকে আমরা বলবো জোনা পেলুসিডা। ঠিক আছে, এই স্তরটি কি বলবো তাহলে ভাইটেলিয়ান পর্দা। এই ভাইটেলিয়ান পর্দা বাইরে স্বচ্ছ, এই ভাইটেলিয়ান পর্দা হলো এটা, তার ওপরে অংশ হলো এটা, অর্থাৎ এখানে স্বচ্ছ জেলির মতো পুরো অকোষীয় স্তর বর্তমান, একে বলবো জোনা পেলুসিডা। এর অপর নাম হলো জোনা স্ট্রিয়াটা। তো এখানে একটা পয়েন্ট হলো, এটা ইম্পর্টেন্ট, জোনা স্ট্রিয়াটা। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা মানব জনন হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ টপিক মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ হিউম্যান ওভিউম বা ওভাম, অর্থাৎ মানব ডিম্বাণুর আণুবীক্ষণিক বা কলাস্থানিক গঠন সম্বন্ধে জানব। তো এই সম্পর্কিত বিষয়টি 2021 পরীক্ষার ক্ষেত্রে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এক্ষেত্রে আমরা আজকে প্রথমে ডিম্বাণুর সংজ্ঞা এবং তারপর ডিম্বাণুর অন্তঃস্থানিক গঠনগুলি সম্বন্ধে জানব। তো আশা করি তোমাদের লেকচারটা ভালো লাগবে। তোমরা শুরুর থেকে শেষ অবধি লেকচারটা দেখবে এবং যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে। ঠিক আছে, তো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো প্রথমে আমরা জানি যে ডিম্বাণু কাকে বলে। ডিম্বাণু স্ত্রীদেহে জননের ক্ষেত্রে অর্থাৎ নিষেকের ক্ষেত্রে একক হিসাবে কাজ করবে। তো স্ত্রী ডিম্বাশয় এবং ফ্যালোপিয়ান নালীতে উজেনেসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট পরিণত স্ত্রী জনন কোষকে ডিম্বাণু বা ওভাম বলে। তো প্রথমে জানি যে হ্যাপ্লয়েড কোষ কাকে বলে। তো মানুষের দেহে ক্রোমোজোম সংখ্যা কী থাকে? 2n = 46, যেখানে 44 থাকে এক্স ক্রোমোজোম, 44 থাকে অটোজোম, আর দুটো থাকে সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। সেক্স ক্রোমোজোম, অটোজোম এই সম্বন্ধে আমরা বংশগতি চ্যাপ্টারে জানব। তো প্রথমে দেখি বা অ্যালোজোম বলা হয়। ঠিক আছে, পুরুষের দেহে এই অ্যালোজোম হয় এক্স ওয়াই এবং মহিলার ক্ষেত্রে এক্স এক্স, অর্থাৎ দুটো এক্স ক্রোমোজোম থাকবে এবং পুরুষের ক্ষেত্রে একটি এক্স এবং ওয়াই ক্রোমোজোম থাকবে। ঠিক আছে, তো পুরুষের ক্ষেত্রে দুটি ভিন্ন গ্যামেট হবে, কিন্তু মহিলার ক্ষেত্রে একই প্রকার গ্যামেট উৎপন্ন হবে। তো গ্যামেটের ব্যাপারে বেশি যাব না।
তো ফ্যালোপিয়ান নালীতে উজনিশিস প্রক্রিয়ায় সৃষ্ট হ্যাপ্লয়েড অর্থাৎ এন সংখ্যক ক্রোমোজোম, 2n না, ডিপ্লয়েড না, হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমকে আমরা পরিণত স্ত্রী জননকোষকে ডিম্বাণু বা ওভাম বলবো। এন সংখ্যক ক্রোমোজোম বা হ্যাপ্লয়েড ক্রোমোজোম। আর এই 2n হলো ডিপ্লয়েড, এটাকে বলে ডিপ্লয়েড ক্রোমোজোম। এটি দেহকোষের ক্রোমোজোম সংখ্যা আমাদের ডিপ্লয়েড হয়। এটা হবে হ্যাপ্লয়েড, এটা মুছে দিচ্ছি। হ্যাপ্লয়েড ক্রোমোজোম। ঠিক আছে, তো এটা জানলাম। এখন এই ডিম্বাণুর কয়েকটি বৈশিষ্ট্য সম্বন্ধে যদি আলোচনা করি, তো মানুষের পরিণত ডিম্বাণু দেহের সবচেয়ে বড় অংশ। মানুষের পরিণত ডিম্বাণু দেহের সবচেয়ে বড় অংশ। তো বৈশিষ্ট্যের ক্ষেত্রে যদি আমরা একটা পয়েন্ট অনুযায়ী করি, তাহলে আমরা কি লিখতে পারি দেখা যাক। তো বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স, প্রথম আমরা পয়েন্ট বলতে পারি যে ডিম্বাণুই আমাদের দেহের সবচেয়ে বড় কোষ। সবচেয়ে বড় কোষ। ঠিক আছে, 2 নম্বর বলতে পারি যে এটি সাধারণত গোলাকার হয়। এটির গঠন কি হয়? গোলাকার। গোলাকার গঠন হয় এদের। ঠিক আছে, এরপর ডিম্বাণুর চারপাশে কোনো খোলক থাকে না। খোলক বা সেল থাকে না এদের, এই কোষে খোলক বা সেল থাকে না। 3 নম্বর, মানুষের ডিম্বাণুতে ইয়ক বা কুসুম অনুপস্থিত, অর্থাৎ এরা অ্যালেসিথ্যাল। এটা একটা বৈশিষ্ট্য যেটা পাখি এবং পাখির ডিমের ক্ষেত্রে দেখা যায় যে ডিম্বাণুতে ইয়ক উপস্থিত থাকে, সেটাই পরে ডিম ফেটে বাচ্চা রূপে জন্ম নেয়। তো এদের ক্ষেত্রে, অর্থাৎ এই কোষের ক্ষেত্রে কুসুম অনুপস্থিত। কুসুম বা ইয়ক অনুপস্থিত। কুসুম অনুপস্থিত, ঠিক আছে। এবং এই জন্য এই বৈশিষ্ট্যকে অ্যালেসিথ্যাল বলা হয়। ঠিক আছে, এটা হলো বৈশিষ্ট্য সম্বন্ধে জানলাম। এরপর দেখি মূলত গঠন সম্বন্ধে এখন জানব। তো স্ত্রী দেহে পরিণত অনিষিক্ত ডিম্বাণুতে নিম্নলিখিত অংশগুলি দেখা যায়। তো প্রথম অংশটি হলো ভাইটেলাইন পর্দা। ভাইটেলাইন পর্দা বা ভাইটেলাইন মেমব্রেন। দ্বিতীয় হলো উপ্লাজম।
উপপ্লাজম। 3 নাম্বার নিউক্লিয়াস, যেটা থাকবেই কোষের নিউক্লিয়াস। ঠিক আছে, এবং আরেকটি হলো জোনা পেলুসিডা ও পেরিভাইটেলাইন স্পেস। এখন তোমরা দেখতে পারবে যখন ছবি দেখাবো তখন বিভিন্ন এই স্তরগুলি সম্বন্ধে ডিটেল আলোচনা করা হবে। তো তোমরা ভিডিওটি স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে। জোনা পেলুসিডা ও পেরিভাইটেলাইন স্পেস। ঠিক আছে, এবং আরেকটি থাকে, সেটি হলো 5 নম্বর করোনা রেডিয়াটা। এগুলো সম্বন্ধে কিন্তু পরীক্ষায় 2 নম্বরে কোশ্চেন আসতেই পারে। ঠিক আছে, তো এখন আমরা ছবি দেখতে দেখতে এক একটা গঠন সম্বন্ধে জানব। তো দেখো তোমরা, তো এই ছবিটির ক্ষেত্রে খেয়াল করো, এটি একটি মানব ডিম্বাণুর গঠন। তো দেখো যে জোনা পেলুসিডা হলো, প্রথমে সিকোয়েন্স অনুযায়ী প্রথমে আমরা কি জানলাম যে ভাইটালাইন পর্দা সম্বন্ধে প্রথমে জানবো। ভাইটালাইন পর্দা হলো ডিম্বাণুর সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজম যে আছে, এই জায়গাটা দেখো, এই সাইটোপ্লাজমকে, অর্থাৎ এটা অন্য কালার দিয়ে দেখাচ্ছি, এই সাইটোপ্লাজমকে ঘিরে অবস্থিত আবরণকে বলে ভাইটালাইন পর্দা। ঠিক আছে, তো ভাইটালাইন পর্দা কাকে বলে? ডিম্বাণুর সাইটোপ্লাজমকে ঘিরে অবস্থিত আবরণটিকে বলে ভাইটালাইন পর্দা। ঠিক আছে, এরপর দ্বিতীয় গঠনটি হলো উপ্লাজম কাকে বলে? ভাইটালাইন পর্দার ভিতরের দিকে বর্তমান ডিম্বাণুর সাইটোপ্লাজমকে উপ্লাজম বলবে। অর্থাৎ এই যে সাইটোপ্লাজমকে বলা হবে উপ্লাজম। ঠিক আছে, সাইটোপ্লাজমকে আমরা বলবো উপ্লাজম। এরপর সাইটোপ্লাজম বা উপ্লাজমকে দুভাগে ভাগ করা হয়। কি ভাগে ভাগ করা হয়? দুইটি ভাগে ভাগ করা হয়। তো একটি ভাগকে আমরা বলতে পারি যে এক্সোপ্লাজম, এন্ডোপ্লাজম। 1 নম্বর এক্সোপ্লাজম, 2 নম্বর এন্ডোপ্লাজম। ঠিক আছে, এক্সোপ্লাজম, এন্ডোপ্লাজম, এই সাইটোপ্লাজমের দুটি ভাগ। ঠিক আছে, ভাইটালাইন পর্দার সংলগ্ন সাইটোপ্লাজমকে এক্সোপ্লাজম বা এগ কর্টেক্স বলে। এই অংশের অনুনালিকা, অনুতন্তু, রঙ্গকণা, মিউকোপলিস্যাকারাইড দ্বারা গঠিত কর্টিক্যাল দানা বর্তমান। কর্টিক্যাল দানা এগুলোকে বলবে, এইগুলোকে কর্টিক্যাল দানা বলা হয়। এই গোল গোল যেগুলো আছে এগুলোকে কর্টিক্যাল দানা বলা হয়। তোমরা ছবিটাতে দেখো, এগুলোকে কর্টিক্যাল দানা বলা হয়।
ঠিক আছে। তারপর এন্ডোপ্লাজম, ডিম্বাণুর ভিতরের দিকে অর্থাৎ কেন্দ্রে অবস্থিত সাইটোপ্লাজমকে এন্ডোপ্লাজম বলে। ভিতরের দিকে, ডিম্বাণুর ভিতরের দিকে অবস্থিত সাইটোপ্লাজমকে এন্ডোপ্লাজম বলে। এন্ডোপ্লাজমে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, দুটি সেন্ট্রিওলযুক্ত সেন্ট্রোজোম, ঠিক আছে, সেন্ট্রোজোম থাকবে, রাইবোজোম থাকবে, আরএনএ থাকবে, গ্লাইকোজেন দানা ইত্যাদি থাকে। এগুলি ছাড়া লিপিড দানা দেখা যায়, যা ওই ডিম্বাণু থেকে লেসিথিন প্রকৃতির কিছু লিপিড দানা থাকে, যা জাইগোটকে পুষ্টি প্রদান করে। তাই এন্ডোপ্লাজমকে নিউট্রিটিভ ইয়ক বা ডিউটোপ্লাজম বলা হয়ে থাকে। এটি কত ইম্পর্টেন্ট না, ঠিক আছে। তো এতটুকু জানলাম উপ্লাজম বা সাইটোপ্লাজম সম্বন্ধে। এরপর তৃতীয় পয়েন্ট আমাদের কি ছিল, নিউক্লিয়াস। তো কোষের একটি নিউক্লিয়াস থাকে কেন্দ্রে, এই এই গোল অংশটিকে আমরা বলবো নিউক্লিয়াস, ঠিক আছে। তো প্রথমে দেখো, ডিম্বাণু সাইটোপ্লাজমে সাধারণত এক পাশে অনেকটা উৎকেন্দ্রিকভাবে সৃষ্ট হ্যাপ্লয়েড নিউক্লিয়াস বর্তমান। ডিম্বাণু নিউক্লিয়াসকে জার্মিনাল ভেসিকল বলা হয়। কি বলা হয়? জার্মিনাল ভেসিকল। এটা কিন্তু প্রশ্নে আসতে পারে, জার্মিনাল ভেসিকল কাকে বলে। ডিম্বাণুর নিউক্লিয়াসকে বলা হয় জার্মিনাল ভেসিকল। কেন বলা হয় এটা বলছি আমি। জার্মিনাল ভেসিকল বলা হয় কারণ নিউক্লিয়রস সমন্বিত নিউক্লিয়াস, অর্থাৎ এর মধ্যে নিউক্লিয়রস থাকে। নিউক্লিয়াসের ভিতর সুস্পষ্ট নিউক্লিয়াস দেখা যায়, যাকে জার্মিনাল স্পট বলে। তো নিউক্লিয়াসকে আমরা কি বলবো, এটা যদি ছোট করি একটু, তো নিউক্লিয়াসকে বলবো কি বলবো, জার্মিনাল স্পট, জার্মিনাল স্পট বলবো। এখানে লিখলাম জার্মিনাল স্পট, ঠিক আছে। এরপর অনিষিক্ত ডিম্বাণুর নিউক্লিয়াসে 22টি অটোজোম এবং একটি এক্স ক্রোমোজোম থাকে। তো হ্যাপ্লয়েড যখন বললাম আমি, একটা ব্যাপার এখানে দেখো, এইবার দেখো আমি এখানে কি বলছিলাম। এখানে দেখো আমি যখন বললাম হ্যাপ্লয়েড ক্রোমোজোম, তাহলে কিন্তু এখানে ডিম্বাণুর নিউক্লিয়াসে তাহলে সংখ্যা কত হয়ে গেল, এখানে হয়ে গেল 2n যদি 46 হয়, তাহলে এটা যদি আমরা মুছে লিখতে পারি, এটা মুছে দিচ্ছি। দেখো এখানে এখন ব্যাপারটা তোমরা ক্লিয়ারলি বুঝবে যে হ্যাপ্লয়েড মানে কি। তো এখানে ছিল 2n = 46, তাহলে n = কি 23, অর্থাৎ এখানে 22টি অটোজোম প্লাস একটি এক্স ক্রোমোজোম থাকবে, কারণ মহিলাদের দেহে হ্যাপ্লয়েড অর্থাৎ একই প্রকার গ্যামেট উৎপন্ন হয় বললাম, যেটা এক্স থাকবে। তো ডিম্বাণুর নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত, 22টি অটোজোম এবং একটি এক্স ক্রোমোজোম, ঠিক আছে। আবার আছি ছবিতে। এরপর দেখো ডিম্বাণুর যে প্রান্তে নিউক্লিয়াস থাকে তার কাছাকাছি ভাইটালিয়ান পর্দার বাইরের দিকে প্রথম পোলার বডি দেখা যায়। এই প্রথম পোলার বডি দেখা যায়, এটাই পোলোসাইট পরে প্রথম পোলার বডি সৃষ্টি করবে, ঠিক আছে। তারপর আরেকটি হলো জোনা পেলুসিডা। জোনা পেলুসিডা কি? ভাইটালিন পর্দার বাইরে স্বচ্ছ জেলির মতো পুরু অকোষীয় স্তর বর্তমান, একে জোনা পেলুসিডা বলে। এখানে দেখো
এই যে স্তরটা জোনা পেলুসিডা লেখা আছে এখানে, এই যে, তো এখানে এই সবুজ সবুজ যে স্তরটি দেওয়া আছে এটাকে আমরা বলবো জোনা পেলুসিডা। ঠিক আছে, এই স্তরটি কি বলবো তাহলে, ভাইটেলিয়ান পর্দা। এই ভাইটেলিয়ান পর্দা বাইরে স্বচ্ছ, এই ভাইটেলিয়ান পর্দা হলো এটা, তার ওপরে অংশ হলো এটা, অর্থাৎ এখানে স্বচ্ছ জেলির মতো পুরো অকোষীয় স্তর বর্তমান, একে বলবো জোনা পেলুসিডা। এর অপর নাম হলো জোনা স্ট্রিয়াটা। তো এখানে একটা পয়েন্ট হলো, এটা ইম্পর্টেন্ট, জোনা স্ট্রিয়াটা। ঠিক আছে, জোনা স্ট্রিয়াটা। এরপর জোনা পেলুসিডার স্তরটি গ্লাইকোপ্রোটিন নির্মিত। তো এখানে আমরা লিখতে পারি জোনা পেলুসিডা স্তরটি কি প্রোটিন, গ্লাইকোপ্রোটিন দ্বারা তৈরি হয়। এটা কিন্তু প্রশ্নে আসতে পারে, গ্লাইকোপ্রোটিন, কোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন দ্বারা তৈরি হয়। ঠিক আছে, তো গ্লাইকোপ্রোটিন দ্বারা নির্মিত। এখন ভাইটেলিয়ান পর্দার থেকে সৃষ্ট মাইক্রোভিলাই ও ফলিকুলার কোষের প্রলম্বিত অংশ জোনা পেলুসিডার স্তরে বিস্তার লাভ করে। জোনা পেলুসিডার স্তরে গ্রাহক প্রোটিন JP1, JP2, JP3 নামক 3 প্রকার গ্লাইকোপ্রোটিন দেখা যায়। তো এটা অত ইম্পর্টেন্ট না, গ্লাইকোপ্রোটিনের ভাগ এখানে। এছাড়া ডিম্বাণুর সঙ্গে শুক্রাণুর সংযুক্তি বা বিযুক্তি নির্ধারণ করে গ্লাইকোপ্রোটিন। এবার বুঝি পেরিভাইটেলাইন স্পেস কি। পেরিভাইটেলাইন পর্দা ও জোনা পেলুসিডার স্তরের মাঝে স্বল্প ফাঁক বা ব্যবধান থাকে, যাকে পেরিভাইটেলাইন স্পেস বলে। কি বলে? পেরিভাইটেলাইন স্পেস। কাকে? ভাইটেলাইন পর্দা ও জোনা পেলুসিডার স্তরের স্বল্প ফাঁক বা ব্যবধান। জোনা পেলুসিডা কোনটা? এটা। ভাইটেলাইন পর্দা অর্থাৎ পেরিভাইটেলাইন স্পেস হলো এই কিছু, এই স্থানটা দেখতে পাচ্ছ তোমরা, আরও জুম করা যাক। এখন তোমরা দেখতে পারবে এখন দেখো এখানে খেয়াল করো, এই যে স্তরটা দেখা যাচ্ছে না এখানে, একেই বলবো পেরিভাইটেলাইন স্পেস। ঠিক আছে, এটিকে আমরা বলবো পেরিভাইটেলাইন স্পেস, এটাকে আমরা পেরিভাইটেলাইন স্পেস বলবো। এই যে এখানে দেওয়া আছে দেখো, পেরিভাইটেলাইন স্পেস কাকে বলে? এই যে ভাইটেলাইন পর্দা এবং জোনা পেলুসিডার মধ্যবর্তী স্তর। ওকে, এরপর দেখো আমাদের লাস্ট পার্ট, মানে এক্ষেত্রে তো পেরিভাইটেলাইন স্পেসের কাজ কি? অনিষিক্ত ডিম্বাণুতে পেরিভাইটেলাইন স্পেসে পোলার বডিগুলি অবস্থান করে। ঠিক আছে, এখানে পোলার বডিগুলি অবস্থান করবে অনিষিক্ত ডিম্বাণুতে, অর্থাৎ হ্যাপ্লয়েড যে সেট থাকবে। তো এখন আমাদের লাস্ট যেটা পয়েন্ট, করোনা রেডিয়াটা। এটা আবার কোনো করোনা ভাইরাস না, এটা করোনা টোটালি আলাদা জিনিস, এটা কোভিড-19 সঙ্গে প্রচণ্ড আলাদা। অনিষিক্ত ডিম্বাণুতে জোনা পেলুসিডার স্তরের বাইরের দিকে ডিসকাস প্রোলিজেরাস বা কিউমিলস ইউফোরাস নামক স্তর বর্তমান, কয়েকটি কোষ স্তর বিশিষ্ট এই স্তরটিকে করোনা রেডিয়াটা বলে। অনিষিক্ত ডিম্বাণুতে জোনা পেলুসিডার স্তরের বাইরে, আবার একটু জুমে করা হোক,
দেখো যে এই যে কোষগুলি একটা স্তরের মতো গঠন করেছে, ডিসকাস প্রোলিজেরাস বা কিউমিলাস পুফুরাস নামক স্তর বলে। এই কয়েকটি স্তর বিশিষ্ট স্তরটিকে আমরা বলবো করোনা রেডিয়েটা। এটা কিন্তু ইম্পর্টেন্ট, খেলার মধ্যে নিলে হবে না। এই কোষটা, এটাকে নীল রঙের যে কোষটা দেখানো আছে দেখো, এই কোষটাকে আমরা বলবো কোষের স্তর। এটাকে কিভাবে বলা হয় বা কি বলা হয় এটাকে, দেখো এই স্তরটিকে বলা হয়, একটা হলো ডিসকাস প্রলিজেরাস, ডিসকাস প্রলিজেরাস, বা কিউমিউলাস উফোরাস। ঠিক আছে, এটা বা এটা। তো এই ছিল ডিম্বাণুর গঠন। কোন ডিম্বাণু? মানব ডিম্বাণুর গঠন। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও, আর তো কিছু আশা করতে পারি না। লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই চ্যানেলে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এই 4টি বিষয়ের বিভিন্ন ভিডিও পাবে। এবং আজকের ভিডিওতে এতটুকুই। তো পরের ভিডিওতে আমরা দেখি কি টপিক নিয়ে আলোচনা করতে পারি। তোমরা কমেন্ট করো তোমাদের কোন টপিকটি ভালো লাগে, যে কোনো সাবজেক্ট থেকে। তো আমাদের সঙ্গে থেকো, এবং ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আমাদের চ্যানেলটিকে ফলো করো। আমরা কোনো বিশেষ কোনো ব্যাচ বা কোনো সাবজেক্টের উপরে কোনো যদি বিশেষ অ্যানালাইসিস থাকে, তাহলে আমরা প্রথমে ইনস্টাগ্রাম বা ফেসবুকে আপলোড করব। ঠিক আছে, তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম। গুড বাই।